পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। যখন বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে ঘৃণা, হিংসা এবং গরিবদের প্রতি জুলুম বাড়তে থাকল, তখন মহান আল্লাহ তাআলা তাদেরকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে তার নবী হজরত ঈসা আলাইহিসসালামকে প্রেরণ করলেন। মহান আল্লাহ তাআলার নবী হজরত ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের লোকদেরকে বললেন, হে বনি ইসরায়েল সম্প্রদায়, কেন তোমরা মানুষের উপর জুলুম করছো? কেন তোমরা গরিবের হক মেরে খাচ্ছ? হজরত ঈসা আলাইহিসসালাম তাদেরকে বললেন, হে বনি ইসরায়েল সম্প্রদায়, মহান আল্লাহ তাআলা তো তিনি, যিনি সকল মানুষকে সমান অধিকার দিয়েছেন, যার কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, যার কাছে কালো ফর্সার কোনো ভেদাভেদ নেই। হজরত ঈসা আলাইহিসসালামের এই সমস্ত কথা শুনে বনি ইসরায়েলের লোকেরা তাকে উপহাস করতে লাগলো। তারা মহান আল্লাহ তাআলার নবীকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। তখন মহান আল্লাহ তাআলার নবী হজরত ঈসা আলাইহিসসালাম তার মুজিজা দেখাতে শুরু করলেন। হজরত ঈসা আলাইহিসসালামকে মাসিহা বলা হয়, কারণ মহান আল্লাহ তাআলা তাকে অনেক মুজিজা দান করেছিলেন। মহান আল্লাহ তাআলা তার হাতে শেফা দিয়েছিলেন। তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত রাখতেন, সেই ব্যক্তি দেখতে পেত। যে লোক কুজু হওয়ার কারণে হাঁটতে পারত না, হজরত ঈসা আলাইহিসসালাম যখন তার হাত সেই ব্যক্তির উপরে রাখতেন, তখন সেই ব্যক্তি সুস্থ হয়ে যেত এবং মহান আল্লাহ তাআলার দয়ায় হাঁটতে সক্ষম হতো। হজরত ঈসা আলাইহিসসালাম যখন মাটি দিয়ে পাখি তৈরি করে মাটিতে ফেলতেন, সেই পাখি মহান আল্লাহ তাআলার কুদরতে উড়তে শুরু করত। এমনকি কোনো মৃত ব্যক্তির উপর যখন হজরত ঈসা আলাইহিসসালাম হাত রাখতেন, সেই ব্যক্তি মহান আল্লাহ তাআলার দয়ায় জীবন ফিরে পেত। বনি ইসরায়েলের লোকেরা যখন হজরত ঈসা আলাইহিসসালামের এই সমস্ত অলৌকিক কাজ দেখল, তখন তারা তার কথা শুনতে লাগলো এবং হজরত ঈসা আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলার নবী বলে স্বীকার করে নিল। এমনকি হজরত ঈসা আলাইহিসসালামকে তখনকার জালিম বাদশাহ এবং ইহুদি আলেমরা ভয় পাচ্ছিল। তারা হজরত ঈসা আলাইহিসসালামের জন্য তাদের আধিপত্য শেষ হয়ে যাওয়ার ভয় পেতে লাগলো। তারা এটা ভেবেও ভয় পেতে লাগলো, বনি ইসরায়েলের লোকেরা হজরত ঈসা আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলার নবী ভেবে তাকে না আবার বাদশাহ বানিয়ে দেয়। এই ভয়ে তখনকার বাদশাহ এবং জালেম আলেমরা হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করার পরিকল্পনা করে। হজরত ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের সকল লোকদেরকে বললেন, হে বনি ইসরায়েল সম্প্রদায়, তোমরা মহান আল্লাহ তাআলাকে ভয় করো। আমি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে হেদায়েত করতে এসেছি, যাতে তোমরা পরস্পরে মিলেমিশে ভালোবাসার সঙ্গে থাকতে পারো। বনি ইসরায়েলের মধ্যে কেউ কেউ হজরত ঈসা আলাইহিসসালামের কথা বিশ্বাস করল এবং তাদের মধ্যে কেউ কেউ হজরত ঈসা আলাইহিসসালামের সঙ্গে থাকতে শুরু করল। আবার কেউ কেউ সেই বাদশার সঙ্গে গোপনে মিলে হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করার পরিকল্পনা করতে থাকলো। হজরত ঈসা আলাইহিসসালামের সঙ্গে 12 জন সাহাবী থাকত, কিন্তু তাদের মধ্যে কয়েকজন ছিল বিশ্বাসঘাতক। এইটার সুযোগ নিয়ে তখনকার বাদশাহ তাদেরকে কিনে ফেলার চিন্তা ভাবনা করল। তাদের মধ্যে একজনের নাম ছিল ইহুদা। এই ইহুদা বাদশার কাছে নিজেকে বিক্রি করে দিল এবং বাদশাকে বলল, আমি আপনাকে হজরত ঈসা আলাইহিসসালামের ব্যাপারে সমস্ত খবর দেব। আমি আপনাকে জানাবো হজরত ঈসা আলাইহিসসালাম কোথায় রয়েছেন। ইহুদা জালেম বাদশাহ ও আলেমদের হয়ে গুপ্তচরের কাজ করতে থাকলো। একদিন মহান আল্লাহ তাআলার নবী হজরত ঈসা আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন। সেখানে খাবার গ্রহণ করার পর তিনি শহর থেকে বের হয়ে আসেন এবং ক্রিমনি নামের একটি জায়গায় রাত্রি যাপনের জন্য থামেন। তখন তিনি তার সাহাবীদের থেকে আলাদা হয়ে যান মহান আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য। হজরত ঈসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলাকে বললেন, এখানকার কিছু বাদশাহ এবং কিছু মানুষ আমাকে ঘৃণা করে, তারা আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। আপনি আমাকে সাহায্য করুন, এদের ষড়যন্ত্র থেকে আপনি আমাকে রক্ষা করুন। হজরত ঈসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলাকে ডাকার সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার হুকুম নিয়ে ঈসা আলাইহিসসালামের কাছে আসলেন এবং তিনি বললেন, হে মরিয়মের পুত্র, মহান আল্লাহ তাআলা বলেছেন, আজ রাতেই মহান আল্লাহ তাআলা আপনাকে মাটি থেকে আসমানে উঠিয়ে নেবেন। মহান আল্লাহ তাআলা আপনাকে এই সমস্ত লোকদের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন এবং যে সমস্ত লোক আপনার বিরুদ্ধে গিয়েছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে কাফের এবং মুশরিকদের সঙ্গে একত্রিত করবেন। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তি নির্ধারণ করবেন। হে আল্লাহ তাআলার নবী, আপনার চলে যাওয়ার সময় এসেছে। এই সময় মহান আল্লাহ তাআলা এক অলৌকিক মুজিজা দেখালেন। ইহুদিদের একজন হজরত ঈসা আলাইহিসসালামের মতো দেখতে হয়ে গেল এবং হজরত ঈসা আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা আসমানে তুলে নিলেন। যখন জালিম বাদশাহ তার দল নিয়ে হজরত ঈসা আলাইহিসসালামকে বন্দী করতে আসলো, তখন তারা তাদের গুপ্তচর ইহুদাকে ঈসা আলাইহিসসালাম ভেবে বন্দী করে ফেলল, কারণ মহান আল্লাহ তাআলা
ইহুদার চেহারা হজরত ঈসা আলাইহিসসালামের মতো বানিয়ে দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েলের লোকদের মনে মোহর মেরে দিলেন এবং তারা বলতে থাকলো, আমরা আল্লাহ তাআলার নবী ঈসা আলাইহিসসালামকে হত্যা করে ফেলেছি। কারণ তারা ভেবেছিল হজরত ঈসা আলাইহিসসালামকে তারা শুলে চড়িয়েছে। তারা তো প্রকৃতপক্ষে ভ্রান্ত ধারণার মধ্যেই ছিল। কিন্তু এটা সত্যি, বনি ইসরায়েলের লোকেরা মহান আল্লাহ তাআলার নবী হজরত ঈসা আলাইহিসসালামকে মারতে পারেনি। মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে আসমানে রেখেছেন এবং কিয়ামতের পূর্বে আবারও এই দুনিয়াতে প্রেরণ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।